কেলাম হলো, কপালে চুম্বন দিলেন। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার লেখা কলম মিথ্যা হতে পারে না। 80 বছরের বৃদ্ধা গর্ভবতী হয়ে গেল। সুবহানাল্লাহ। পেটে বাচ্চা, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখন হয়ে আসলো, মেয়েটা দেখছে অবস্থা ডেঞ্জার। দেশের মানুষ দেখবে, কেউ হাসবে, কেউ বলবে। ঢিলা ঢালা কাপড় পরতে লাগলো। 7 মাস 8 মাস হলো, বেরাদার মা বিয়ার টেনশন ঢুকলো। আহারে, যেই বাঘের ভয় ছিল সেই বাঘ বাড়িতে না, কি করা যায়? বিবিকে বলছে, বিবি রে, নবীর মুখে শুনেছি আওলাদ হবে আমাদের, নাম হবে এজিদ, আর আওলাদ নবী কুলকে শেষ করবে। না না না, এই আওলাদকে গিরিয়ে দিতে হবে, রাখলে হবে না। বিবি বলছে, স্বামী গো, জীবনে কত ছেলে আসলো দেখতে আর চলে গেল, জীবনে বিবাহের বাসর হয়নি, আজ প্রথম পেয়েছি, আল্লাহ আওলাদ দিয়েছে, জানি না বেটা না হয়ে যদি বেটি হয়ে যায়। মেয়েদের কাছে স্বামীর বেরাদা এমন দিলে বুদ্ধি, বলে ঠিক আছে, কথা ফেলে দেওয়ার নাই, থাক থাক। এমনিতেও বাচ্চা ফেলা মহাপাপ। আল্লাহ হেদায়েত নসিব করুক আমাদের সবাইকে, সবে বলি আমিন আমিন। চললেন 10 মাস 10 দিন হয়ে গেল, আমিরে মাবিয়া বাড়ির মধ্যে নাই। আল্লাহু আকবার, আওলাদ হয়ে গেছে। দেখতে অতি উত্তম সুন্দর, বাঘের মতো চেহারা, কান দুটা খাড়া, নাকটা লম্বা, চোখগুলো বড় বড়। হযরতে আমিরে মাবিয়ার স্ত্রী বাড়িতে আদর যত্ন করে মনের আনন্দে বেটার নাম রাখলেন এজিদ। আল্লাহু আকবার। কয়েকদিন পর হযরতে আমিরে মাবিয়া বাড়ি আসলো সফর থেকে। বিবি রে, আওলাদ হয়েছে শুনতে পেলাম। বলে, হ্যাঁ, আল্লাহ নিয়ামত দিয়েছে তোমার মতো চেহারা দেখতে। বাচ্চার নাম কি রেখেছো? বলে এজিদ। হযরতে আমিরে মাবিয়া চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ, যেই ভয় ছিল আমার মনের মধ্যে সেই ভয় চলে আসলো। বিবি রে, বাচ্চারে আর দুনিয়াতে রাখবো না, গলা টিপে মেরে দেব। থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। ইমাম হাসানকে বিষ পান করাবে, হুসাইনকে মেরে দেবে। শুনেছি নবীর মুখে, নবীর বচন মিথ্যা হতে পারে না। আল্লাহর লেখা কলম কোনদিন ঘুচবে না, আমার বিশ্বাস। হযরতে আমিরে মাবিয়া বিবিকে বললেন। বিবি বলছে, স্বামী, বাচ্চা বড় হলে হয়তো শুধরে যাবে, টেনশন নাই, টেনশন নাই, আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। বিবির কাছে এ খবর যখন শুনলেন, কিছু করতে পারছে না, দৌড়ে গেলেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, গোস্তাকি হলে ক্ষমা করবেন, আপনার মধুর বচন মিথ্যা হতে পারে না, আল্লাহর লেখা কলম কোনদিন ঝুটা নয়। মাবুদের নজদগো, নবী গো, আমার আওলাদ হয়েছে, তবে বেটি হয়নি, বেটা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বিবি মনের আনন্দে নাম রেখেছে এজিদ। যখনই এ খবর বললেন, নবীর চোখ দিয়ে পানি আসতে লাগলো। আহারে, আল্লাহর লেখা কলম মিথ্যা হতে পারে না রে মাবিয়া। এই মদিনার মধ্যে থাকলে ভালো লাগবে না, কাছাকাছি থাকলে টেনশন হবে, একটু দূরে থাকলে বেশি ভালো হবে। আল্লাহু আকবার। কোথায় যাবে, কোথায় যাবে? হযরতে আমিরে মাবিয়াকে আল্লাহর হাবিব বললেন, ও মাবিয়া, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি শহরে দামেস্ক পাঠিয়ে দেব। দামেস্ক শহরটাও আমার শহর। আল্লাহু আকবার। ওখানকার খলিফা তুমি হয়ে থাকবা, এখানকার খলিফা হযরতে আলী হয়ে থাকবে। দূরে দূরে থাকবে, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আমিরে মাবিয়াকে মানুষ যাতে খারাপ না ভাবে, এজন্য হযরতে আলীকে বললেন, আলী রে, এক কাজ করো, উট লাও, উটের উপরে 10-20 জনকে সাফেলা নিয়ে লাও, নিয়ে হযরতে আমিরে মাবিয়াকে নারা দিতে দিতে শহরে দামেস্ক রেখে আসো। আল্লাহর হুকুম হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে মাবিয়াকে নিয়ে এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী নারা দিতে দিতে নিয়ে চলতে লাগলো। শহরে দামেস্কে রেখে দিলেন, বলে দিলেন, ভাইজান, শহরে দামেস্কের বাদশা এখন আপনি। হযরতে আমিরে মাবিয়া, আপনার বেটাকে নিয়ে আপনি থাকেন, আমি চললাম মদিনায়। আল্লাহু আকবার। মদিনায়
আমার আওলাদকে নিয়ে থাকবো। একটু দূরে দূরে থাকলে টেনশন হবে না, তবে আল্লাহর লেখা কলম মিথ্যা হতে পারে না, তবে নিজেকে সমঝোতাই থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। ওইদিকে জিদ দিনের পর দিন বড় হতে লাগে, এইদিকে ইমাম হাসান দিনের পর দিন হোসেন বড় হতে লাগলো মদিনার বুকে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো আমি আল্লাহ কি করতে পারি, আমি মুর্দাকে জিন্দা বানাতে পারি, জিন্দাকে মারতে পারি। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মসজিদ তৈরি করলো, যারা সাহায্য সহযোগিতা করলো, যারা হাত বেটে দিল, তাদের কি লাভ হবে? নবী আমার বললেন, শোনো রে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে সে সিস্টেম মোতাবেক ঘর উপহার দেবে। টাকা পয়সা, বিবি, ভালো বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 10 জন বাপ, 10 জন মা পাক্কা সচ্চা ঈমানের। लौट कर मैं न जाऊंगा खाली, भरत झोली। আপনারা রাসূলের দিওয়ানা আর দিওয়ানি বসে আছেন। দেন 1 2 5 10 20 200 100 500 কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার ওই শামীম বাবুর চাদরে গামছাতে দেন ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। আঁখ বন্ধ, কাহিনী খতম। আদর করে গোসল দিয়ে কোল পাতা গারো মচালে, কোল পাতা গরম জলে, আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। কতই রঙের, কতই কাপড়, কিছুই ভালো লাগে না। তুমি যখন জিন্দা ছিলা লাল সবজা হলদে কালো কাপড় পরতা, তুমি মরে গিয়েছো লাল কালো সবজা কোন কাপড় নিবা? মুর্দা ব্যক্তি বলে, কতই রঙের, কতই কাপড়, কিছুই ভালো লাগে না। কতই রঙের, কতই কাপড়, কতই রঙের, কতই কাপড়, কিছুই ভালো লাগে না। সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। সুবহানাল্লাহ। 1000 যদি ভারী হয় তো 500 500 হতে পারে। একজন ছোট্ট বাবু দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। হ্যাঁ, অন্ধ দুই চোখ, আচ্ছা উনি দিয়েছেন। আল্লাহ পাক বিমার থেকে শিফা করো তাকে, তাকে আল্লাহ খুশির সংবাদ দাও, আমিন। কেউ নাই 500 টাকা আছে তো সবারই কাছে টাকা। টাকা হারিয়ে গেলে দোষ নাই। হ্যাঁ, আমি উল্টা পুল্টা কিন্তু দিয়ে দিই, তবে আজ দেব না, কাল। ওরে তাকুবে জমিদারে দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি, পরে তাকুবে জমিদারে বাঁশের পালা বিছিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে
সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। কেউ নাই 500 টাকা? 500 দেখি বাপ ভাই হোক কিংবা মা বোন একজন করতে পারে। বেরাদার, আমার একটা ট্যুর চলে, ইন্টারন্যাশনাল মালিকি ট্যুর এন্ড ট্রাভেলস, কেজিএন হজ উমরা জিয়ারতের মুআল্লিম এজেন্ট আমি নিজেই। বেরাদার, আমি নিজেই নিয়ে যাই হাজীদেরকে। বেরাদার, হজ উমরা জিয়ারতে যখন বৃষ্টির সিজন হয়, সফর মাস, জলসা বন্ধ, হাজীদেরকে নিয়ে চললাম উমরা করাতে। ইনশাআল্লাহ সামনে সফরে আবার যাওয়া হবে। বেরাদার, যদি ইচ্ছা জাগে নবীর সুন্নাত তরিকায় যোগাযোগ করতে পারেন। একজন ছোট্ট বাবু দিয়েছে 100 টাকা, 30 জনের কাছে নেব, মেয়েদের দিকে নাই। 100 টাকাতে মোবাইলের রিচার্জ হবে না, 350 কম নাই। বেরাদার, 100 টাকা করে টাকা ফ্রি মাইন্ডে একজন বাপ দিয়েছে 200 টাকা, চাইলাম 100, দিয়েছে 200। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। বাবু কই? শামীম বাবু কই? যে শামীম বাবু কই? হ্যাঁ, দেখো তো 100 করে টাকা, দেখো তো। ছেলেটা খুব সুন্দর দেখতে। আল্লাহ তার জেহেনকে হালকা করুক, যোগ্য মানুষ বানাক, সবে বলি আমিন, সুবহানাল্লাহ। 100 করে টাকা বাবু লাও তো। হ্যাঁ দেন, ওই বাবুর হাতে দাও 100 করে টাকা। বেরাদার, এত বড় আমারও ছেলে আছে গো। কালু শেখ 100 করে 200 দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। আক্কাস আলী 100, সুবহানাল্লাহ। 500 হলো, লিয়া তো বাবু। বেরাদার, 100 টাকা করে টাকা 30 জনের কাছে নেব, সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল 6টা হলো। হ্যাঁ, এদিকে যাও, এদিকে যাও, হবে আমি জানি। আল্লাহ যাদের কাছে টাকা আছে, এরা যদি টাকা না দেয়, বাড়ি যখন যাবে রাস্তায় যাতে হারিয়ে যায়, টাকা দিবে না মানে, সুবহানাল্লাহ। ছটফট করে 100 টাকা করে টাকা। বেরাদার, মোহাব্বতে খুশির সাথে। আর কেউ নাই বাপ ভাইদের দিকে? কেউ হবে না রে আপন ভাই, বেরাদার, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পুত্র স্বজন, কেউ হবে না রে আপন। আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। সাজায়া গুজায়া দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। 100 হলো আবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ হয়েছে? আপনাদের এই গ্রামের এলাকার একটা ছেলে আমার মাসায় পড়তো, ছোট্ট করে, রিয়াজ নাম। গত বছর আমার মাসা থেকে কারির পাগড়ি পেয়েছিল। বেরাদার, যাই হোক, নিজ তত্ত্বাবধানে বিশাল বড় ইউনিভার্সিটি চলে, কোন কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার না। 70-80 জন ছেলে, থাকা খাওয়া সব ফ্রি। মাসে 85 থেকে 90 হাজার টাকা আমার প্রতি মাস খরচা হয়ে থাকে। বেরাদার, আল্লাহ দিচ্ছে, ওখানে লাগিয়ে দিচ্ছি। বেরাদার, আছে কোন বান্দা ইয়া বান্দি যে একটা মা হতে পারে কিংবা একটা বাপ, একটলি বালি টাকা দিলেন, এদিক ওদিক টাকা লেগে যাবে, বালিটা ডাইরেক্ট প্লাস্টারের কাজে লেগে যাবে বা যে কোনো কাজে লাগবে। আজকে দেবেন না, আজকে লিখে দেন, কাল পরশু 10 দিন 20 দিন 1 মাস টাইম, যখন কাজ শুরু হবে তখন দেবেন। আপনি ডাইরেক্ট বালি ফেলে দেবেন, বালি দিয়ে কাজ শুরু হবে। মেঝে প্লাস্টার অনেক বাকি, এক টেলার বালিতে হবে না, মিনিমাম 10-12 টলি বালি লাগবে, এত বড় বিল্ডিং। বেরাদার, যাই হোক, তবুও হয়তো কম পড়ে যাবে। আমিও বিল্ডিং বানিয়েছি 2.25 কোটি টাকা খরচা করে, আমি জানি কত টাকা খরচা হবে। বেরাদার বন্ধুগণ, যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমার মসজিদ, মাদ্রাসা, খানকা, হয়তো ফেসবুকে যারা আমার সঙ্গে অ্যাটাচ আছে বা ইউটিউবে হয়তো দেখেছেন, বিশাল বড় মাদ্রাসা, মসজিদ, খানকাহা একই সঙ্গে অ্যাটাচ, প্রায় 2.25 কোটি টাকা খরচা হয়েছে। কোন কমিটি, সেক্রেটারি, ক্যাশিয়ার না, এ ফকির, অল ইন ওয়ান। বেরাদার বন্ধু, যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। ফ্রি মাইন্ডে একজন কোন বান্দি ইয়া বান্দা একটলি বালি আছে, বিনিময়ে একটা মাওলানা বেটা পেয়ে যাবেন।
একজন কোন বাপ হতে পারে লিখে দিতে পারে আপনার নিজের বাড়ি তৈরি করবেন, 10 টলি 20 টলি বাড়ি লাগে, জোগাড় হয়ে যায়। আমি নিজের বাড়ি তৈরি করব, 5 লাখ খরচা হবে, জোগাড় হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে লাগাবো, আল্লাহু আকবার। এটাই সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। একজন কোন বান্দা হতে পারে যে হ্যাঁ আমি দিলাম 1 টেলার বালি। মেয়েদের দিল বলে খুব নরম, একটা মা হতে পারে, ধরম মা, মা এ বাপ তোমার 4 বেটা একটাও দোয়া করবে কিনা গ্যারান্টি নাই, তবে ইয়া ফকির এমে মালিক হর মাহফিলে দোয়া করবে। এমন কি সৌদি আরব, মক্কা, মদিনাতেও যদি আবার আল্লাহ নিয়ে যায়, সেখানে গিয়েও দোয়া হবে। মা বেটা বাপ ভাই একসঙ্গে জান্নাত যাব নবীর শাফাত পেয়ে ইনশাআল্লাহ। বেরাদার, আল্লাহ চাইলে কি না করতে পারে। হতে পারে কেউ যে আমি 1 টেলার বালি দিলাম। বেরাদার, চিন্তা ভাবনা করে দেখতে পারেন, সময় আছে এখনো। বেরাদার, একটা ভাই কিংবা বোন হবে। অনেকে বলে বাপ মা মারা গেলে ভাই বোনেতে দুধ ভাত খাই। আমার তো নিজের ভাই বোন নাই, কার সঙ্গে খাই? এই পবিত্র মাহফিলে যদি একজন ভাই কিংবা বোন হয়ে যায়, দোস্ত কিংবা দিদি হয়ে যায়, আছে 3 বস্তা সিমেন্ট, 1 বস্তার দাম যদি 400 হয়, 3 বস্তাতে 4 3 1200, বিনিময়ে একজন মাওলানা ভাই পেয়ে যাবেন। আছে কেউ? সবার ভাগ্যে মাওলানা ভাই হয় না। 3 বস্তা সিমেন্ট 1 মাস লক্ষ্মীর ভান্ডারের চাইতেও কম। মা বোন এক একজন করে যদি 3 বস্তা সিমেন্ট লিখে দেন, আমার 5 জন লিখলে 5টা বোন পাবো। সুবহানাল্লাহ। জানি না এ ভাই বোনেতে আল্লাহ চাইলে জান্নাত যাব একসঙ্গে। 5টা যদি দোস্ত বন্ধু ভাই হয়ে যায়, কেউ দিল্লি, বোম্বে, কানপুর, লখনৌ, ইলাহাবাদ, কেরাল থাকে, ইয়া দেশে বিদেশে থাকে, লেবারি, নকরি, চাকরি ইত্যাদি যে যা করছে, ফ্রি মাইন্ডে মসজিদে দেবেন, আমাকে না। দান আপনার, গ্রাম আপনার, সমাজ আপনার, এলাকা আপনার, জান্নাত আপনার, সওয়াব আপনার, নেকি আপনার। আমি এসেছি, চলে যাব। আসে যত তুফান আমি কভো ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আসে যত তুফান। যাই হোক, হুজুর আসছেন, দোয়া করব, সিমেন্টের দোয়া, তারপর জালসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওটা জানা আছে বেরাদার, বলতে হবে না? সুবহানাল্লাহ। যাই হোক, হুজুরকে ঘুম লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথে বেরাদার একটুখানি আগে বাড়বো নাকি? আরো চলবে না? নাই। ইমাম হাসান শহীদ কিভাবে হলো? আমার বিবেক বলছে যে একটুখানি আগিয়ে আধা ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে শর্টকাট টেনে ইমাম হাসান শহীদ হয়ে গেলে কাল কারবালার ওয়াকিয়াটা পেতেন। আর না তো ইমাম হাসানেই যদি আজ হয় না, তো কাল ওখানেই থাকবো। কারবালা কি হলো বুঝে যাবে, মানে হলো না। বেরাদার, যাই হোক, হ্যাঁ 12 হোক আর 12.5 ইনশাআল্লাহ ছেড়ে দেব। মানে ইমাম হাসানকে কেটে ছিঁড়ে একদম শহীদের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। হয়ে যাবে হুজুর। আরো খালি মেয়েরা কালকে খালি দিবে। আজ কা কাম কাল पर না টাল, আজকের কাজ আজকেই মারতে হবে। যাই হোক, তবে মা বোনেরা পাস, বাপ ভাইরা বলতে পারলাম না। বেরাদার, যাই হোক, একটু দোয়া করে দিই। আমিন আল্লাহ, আমিন আল্লাহ গো। আল্লাহ তোমার প্রিয় বান্দিরা দিয়েছে 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা করে সিমেন্ট মাটি। আল্লাহ কেউ লিখেছে গম ভুট্টা, আল্লাহ কেউ লিখে দিয়েছে 10 বস্তা সিমেন্ট মাটি। মাবুদ, কেউ নগদ, কেউ বাকি লিখেছে। টাকা পয়সা অনেকে দান দিয়েছে, যে যা আশা নিয়ে দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো, ঋণ সিন লেবাস জান্নাতি বানাও। সবার ঘরে ঘরে বরকত দাও, আপদ থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ওয়াহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি। এজিদের উজিরের নাম ছিল মারওয়ান।
মারওয়ানকে নিয়ে ইয়াজিদ ওই মেলার মধ্যে গিয়েছে। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে ওই সুন্দরী সুশ্রী